সে ইয়াবা খায়, সে আইস খায়, সে কোকেন খায়, মদ খায়, সে সবই খায় ভিন্ন কারণে। প্রথমত সে হচ্ছে, সে তো নেশা করে, তার আচরণ ঠিক না। তখন সে আচ্ছা প্রিন্স মামুন বিয়ের পর থেকে ধরেন, যখন আমি বিয়ের আগে যে জিনিসটা টলারেট করে ওনাকে মাফ করে বিয়ে করেছি, বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক, বিয়ের পরে নিশ্চয়ই আমি এটা মেনে নিব না, কারণ আমি অন্যকে অনেক স্যাক্রিফাইস করে বিয়ে করেছি। তখন যখন সে মেয়েদের সাথে কন্টিনিউ কথা বলা শুরু করে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে তার সাথে আমার লাগলো, সে টাকা চায়, মেয়েদের সাথে সম্পর্ক করে, ড্রাগ করে, যেটা আমি তাকে ডিনাই করি করতে, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছিল ভাইয়া। হ্যাঁ, আমার পিছনে খায়, এখন আমি তার সাথে থাকি, আমি তো এই জন্যই তো মারামারিটা হইতো, এই জন্যই তো সে আমাকে মারতো, আমি যখন তাকে ডিনাই করতাম, তাকে বলতাম। সে বহুবার, আমি হিসাব করতে পারবো না। ইভেন মায়ের গুলা শুধু মায়ের জন্য না, সে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে মারতো। তার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে মায়ের ফিরিয়েছে, তার বন্ধুরাও আছে, হেলাল, তারপর নিশাদ ভাইয়া, এই কিছু মানুষ আছে আমাকে মায়ের ফিরিয়েছে। তারা দেখেছে আমার এদিকে সাদা ফেনা বের হতো ভাইয়া, আমার গলায় যেভাবে মারতো, আমার উপরে উঠে ও আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে মারতো। তার তো আমি জানি না সে কি নেশায় তার সেন্স থাকতো না, না কেন সে আমাকে মেরে ফেলতে চাইতো ভাইয়া, আমি জানি না। মা বোনকেও মারতো ভাইয়া। তার ফ্যামিলির মতো উইয়ার্ড ফ্যামিলি আমি আমার এন্টার লাইফে কখনো দেখি নাই। তারা সকালে উঠতেই গালিগালাজ দিয়ে শুরু করে, তার বোন তার মাকে মারতো, তার মা তার বোনকে মারতো, বাবা মা মারতো। তাদের ফ্যামিলি বন্ডিং নাই, তারা এসবই করে, মারামারি করে। ইভেন আপনারা যদি খবর নেন, ওর গ্রামবাসীও একই কথা বলে। আমি যখন ওর গ্রামে গেলাম তখন আমাকে মেরে কান টান ফাটিয়ে দিয়েছে, এই পাশে একদম ইয়ে করে দিয়েছে। তখন আমি যখন ওর গ্রামবাসীর সাথে কথা বললাম, ওর আত্মীয় স্বজনও বলে যে ওর ফ্যামিলির কোনো বন্ডিং নাই, বা ওরা হচ্ছে এরকমই। সো আমি বিয়ের পরে আসলে না থেকে তো আসলে ওর রূপটা আমি না দেখতে পারবো না। সো আমি যখন বিয়ে করি তখন আস্তে আস্তে প্রিন্স মামুন কি, বা সে কি করে, বা তার ফ্যামিলি কি, তখন আস্তে আস্তে আমি সবকিছুই বুঝতে পারি। ও আচ্ছা, আরেকটা কথা, তো আমি তো আসলে মামলার ব্যাপারে এত দক্ষ না ভাই। আমি যেহেতু মামলা করিনি, ও 6টা মামলা খাওয়া, আমি যেহেতু মামলার ব্যাপারে দক্ষ না, সেই ক্ষেত্রে ও আমাকে আমার টাকায় আমার ব্যাংকে পাঠিয়ে, আমার বিকাশে পাঠিয়ে, আমি তো ক্যাশ টাকা উঠে নিয়ে আসতাম। আমি আপনাদেরকে আমার সিটি ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারবো, লাস্ট 1 বছর আমি কত টাকা উইথড্র করেছি। ইভেন আমার ব্যাংকটা ফ্রিজ করা জাস্ট বিকজ অফ দিস। আমি ব্যাংকে অনেক বেশি টাকা লেনদেন করে ফেলেছি, আমার প্রফেশন যেটা দেখিয়েছি ওই তুলনায় আমার উইথড্র বেশি হয়েছে, এখনো আমার ব্যাংকটা ফ্রিজ করা। সো এটার জন্য আমি টাকা উঠেছি, আমি তোকে ক্যাশ টাকা দিতাম, আমি তো কোনো প্রমাণ রাখিনি ভাইয়া। কিন্তু মামুনের লাইফস্টাইল আপনি দেখেন, আমি আসার আগে ও ডি ব্লকের একটা ছোট বাসায় থাকতো, আমার সাথে বিয়ে হওয়ার পরে ওর লাইফস্টাইল চেঞ্জ, ও রূপায়ণ লেক ক্যাসেলের মতো বাসায় থাকে। সো কিভাবে তার ইনকাম সোর্স কি, আপনারা তাকে জিজ্ঞেস করবেন। সে তো কন্টেন্টও করে না। ফ্যামিলির টাকা কিছু, আমার ল্যান্ড সেলের টাকা, এটা আমার ফ্যামিলিগত পাওয়া, আপনারা ফ্যামিলির সাথে কথা বলে জানতে পারবেন। আর কিছু আমি যেহেতু আগে একটা প্রফেশনে ছিলাম, মডেলিং করতাম, ওখান থেকে আমি কিছু আর্ন করতাম, ওগুলো আমি সেভ করে ব্যাংকে একটা এফডিআর করে রাখতাম। এফডিআর পারপাসে আমার কিছু টাকা ওখান থেকে আমার প্রফিট আসতো, যেটা আমি প্রতি মাসে আমার নিজের খরচ হয়ে যেত, মামুনের ফ্যামিলি সহ। বা আমি যখন বড় ওর টাকার প্রয়োজন হতো তখন আমি আমার এফডিআর ভেঙে চলতাম। 1 বছর যাবত আমারও কোনো ইনকাম নেই ভাইয়া, আমি জাস্ট আমার ব্যাংকের টাকা ভেঙে খাচ্ছি।